পিআর পদ্ধতির শতাংশ না বোঝা নেতারা স্কুলে অঙ্ক করে নাই, এমন মন্তব্য করেছেন জাকপার রাশেদ প্রধান। জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, জুলাই সনদে যারা নোট অফ ডিসেন্ট দিয়ে ক্ষমতায় আসতে চায় তাদের দ্বারা সংস্কার নয় বরং পুরনো বন্দোবস্ত নতুন করে কায়েম হবে। অতএব জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচনের পূর্বে আইনি ভিত্তি বাধ্যতামূলক। রাশেদ প্রধান বলেন, আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করছি কিছু রাজনীতিবিদ পিআর পদ্ধতি বুঝতে পারে না বলে ক্রমাগত মন্তব্য করছে। তারা যে শিক্ষাঙ্গনে শিক্ষা গ্রহণ করেছেন সেখানে অঙ্ক ছিল না। পিআর পদ্ধতির শতাংশ না বোঝা নেতারা স্কুলে অঙ্ক করে নাই। বিএনপি একসময় তত্ত্বাবধায়ক সরকার বুঝতেন না, পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছে। ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে। পিআর না বোঝা বিএনপিকে একদিন পিআর পদ্ধতির নির্বাচনের দাবি তুলতে হবে। জাকপা মুখপাত্র বলেন, সম্প্রতি প্রফেসর ইউনুস বিদেশের মাটিতে সাক্ষাৎকারে বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, শুধু তাদের কার্যক্রম স্থগিত করেছে। দল হিসেবে তারা বৈধ, যে কোনো সময় তাদের কার্যক্রম সচল করা যেতে পারে। হাজারো শহীদের রক্তের বিনিময়ে ক্ষমতার মসনদে বসা ইউনুস সাহেবের অধিকার নাই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার। কথাবার্তা পরিষ্কার, আওয়ামী লীগ জাতীয় পার্টি 14 দলের অপরাজনীতি নিষিদ্ধ করতে হবে। হিন্দুস্তানি আধিপত্যবাদ ও আগ্রাসন রুখে দিতে হবে। আজ 1 অক্টোবর সকালে জাকপার পল্টনস্থ কার্যালয়ে 7 দাবি আদায়ে 12 দিনের কর্মসূচি সফলের লক্ষ্যে আয়োজিত সাংগঠনিক সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আরও বক্তব্য রাখেন জাকপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোহাম্মদ শফিকুল ইসলাম, হাজী মোহাম্মদ হাসমত উল্লাহ, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।